গজবের মধ্যে আমরা সবাই পতিত ছিলাম। এমন ভূমিকম্প হয়েছে যে ভূমিকম্প আমার জীবনে আমি দেখি নাই। আমি বিল্ডিং এর 3 তলার মধ্যে ছিলাম মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে। ওখানে মনে হয়েছে গাছের গোড়া ধরে এরকম ভাবে নাড়া দিলে বা ঝাঁকি দিলে যেরকম ভাবে গাছের আগাটা নড়ে, ঠিক সেইভাবে পুরা 3 তলা বিল্ডিংটা লড়তেছে। মনে হয়েছিল 10টা 39 মিনিটের দিকে এই ঘটনা। মনে হয়েছিল যে আজকে জীবনের শেষ দিন, আজকের এই জুমার দিন আল্লাহ তাআলা এমন একটি গজব, এমন একটি আমাদের সচেতন হওয়ার জন্য আল্লাহ তাআলা একটু নাড়া দিয়ে আমাদেরকে দেখাইলেন, একটু ভূমিকম্প দিয়ে দেখাইলেন। আমাদেরকে আল্লাহ তাআলা হুঁশ করতে চান। কেন আজকে এই এত বড় ভূমিকম্প হইল? কারণটা কি? আল্লাহ কি আমাদেরকে ভালোবাসেন না? আল্লাহ তাআলা অবশ্যই আপনি আমাকে ভালোবাসেন, মুহাব্বত করেন। তারপরেও মা বাবা যতটুকু আপনি আমাকে মুহাব্বত করেন, এর চেয়ে বেশি আল্লাহ তাআলা আপনি আমাকে মুহাব্বত করেন। কারণ আপনি আমার মা বাবা রহমান নয়, রহিম নয়। আল্লাহ তাআলা রহমান, আল্লাহ রহিম। কিন্তু এমন একটি ভূমিকম্প আমাদের মাঝে চলে আসলো, আমরা সবাই ভয় পেয়েছি। পুরা দেশের মানুষগুলো ভয় পেয়েছে। এর দ্বারাই আমাদের সতর্ক হওয়া দরকার। আমি তো মনে করি আজকের এই জুমার দিনে যে ভূমিকম্প হইল, এই ভূমিকম্পের কারণে সমস্ত মুসলমান মসজিদে আসার দরকার ছিল। আজকের এই জুমার দিনে সবার আল্লাহর কদমে আসার দরকার ছিল। কারণ এই ভূমিকম্প কোনো সরকার দেয় নাই, এই ভূমিকম্প কোনো ব্যক্তি দেন নাই। ওই মালিক এই ভূমিকম্প দিয়েছে, যে মালিকের কদমে আপনি আমাকে সিজদা দেওয়ার জন্য দৈনন্দিন 5 বার ডাকা হয়, যে মালিক আপনি আমাকে আদেশ করেছেন যেন আমরা বান্দার হক নষ্ট না করি, যে আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন মদ হারাম, যে আল্লাহ তাআলা আদেশ করেছেন জিনা হারাম, যে আল্লাহ তাআলা আদেশ করেছেন সুদের কারবার, সুদের ব্যবসা, সুদের সাক্ষী থাকা হারাম। এই যে আমি যে গুনাহগুলোর কথা বললাম, বেনামাজি, এরকম সুদখোর, মদখোর, জিনাখোর, ঘুষখোর, এগুলোর মাত্রা আস্তে আস্তে বাড়তেছে না কমতেছে? আস্তে আস্তে বাড়তেছে। এই জন্য ভূমিকম্পের মাত্রাও আস্তে আস্তে বাড়তেছে। যত গুনাহ দুনিয়ার জমিনে বাড়বে, তত বেশি আল্লাহর গজব বাড়বে। জীবনে করোনা ভাইরাসের নাম আপনি আমি শুনি নাই। করোনা ভাইরাস কেন হয়েছিল? আমাদের গুনাহর কারণেই। কারণ আল্লাহ তাআলা বলেন বিমা কাসাবাত আইদিন নাস, আপনি আমি যা ভোগ করি সব হলো আমাদের হাতের কামাই। কে বলেছেন? আল্লাহ। কে বলেছেন? আমাদের হাতের কামাই। এই যে আজকে যে ভূমিকম্প হইল, এগুলো আপনি আমার হাতের কামাই। আজকে বেনামাজের সংখ্যা বেশি, আজকে বেরোজাদারের সংখ্যা বেশি, বেপরদার সংখ্যা বেশি। খেয়াল করে দেখেন এই সমাজে কয়টা মহিলা পর্দার মধ্যে আছে? কয়জন মা, কয়জন আল্লাহর বান্দি পর্দায় থাকে? অথচ নামাজ যেমন ফরজ এমনই ফরজ পর্দায় থাকা। নামাজ যেমন ফরজ এমনই ফরজ। বরং নামাজের ফরজিয়ত আসে জোহরের ওয়াক্তে, আসরের ফরজিয়ত আসে আসরের ওয়াক্তে, মাগরিবের ফরজিয়ত আসে মাগরিবের ওয়াক্তে, ইশার ফরজিয়ত আসে ইশার ওয়াক্তে। 2, 4, 5 মিনিট 10 মিনিট পড়লেই এক ওয়াক্ত ফরজিয়তের সেই হুকুম আপনি আমার থেকে পালন হয়ে যায়। ঠিক কিনা বলেন? অথচ পর্দা এমন একটা জিনিস যেটা
এরকম ভাবে কবর পর্যন্ত একজন মহিলার লাশ কবরের মধ্যে রাখা হবে। তার লাশটা কতটুক মোটা, কতটুক চওড়া, দুনিয়ার কোন পুরুষে দেখতে পারবে না। দুনিয়ার কোন পুরুষে দেখতে পারবে না। এইভাবে তার লাশটাকে কবরের মধ্যে নিতে হবে। যাদের সাথে পর্দা করা, পর্দার সাথে চলা ইসলামের বিধান, এই মানুষগুলোর থেকে তার লাশটাকে আলাদা করে এরকম ভাবে পর্দার মধ্যে রেখে এরকম দাফন করতে হবে। তাহলে পর্দা কবর পর্যন্ত, ঠিক কিনা বলেন? নামাজ কবর পর্যন্ত না, রোজা কবর পর্যন্ত না, হজ কবর পর্যন্ত না, যাকাত কবর পর্যন্ত না। মরে গেছি সব আল্লাহ তাআলার হুকুম চলে যায়, কিন্তু আপনার স্ত্রীর জন্য, আপনার মেয়ের জন্য, আপনার মার জন্য, পৃথিবীর জমিনের সমস্ত মা বোনদের জন্য যারা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা কালমা বলেছেন, এই সমস্ত মা বোনদের জন্য পর্দা ফরজ। শুধু মা বোনেরা পর্দা করবে, আমরা পুরুষেরা পর্দা করব না এমনটা নয়। আমাদেরও পর্দা আছে, যেমনি ভাবে মা বোনদের পর্দা আছে, পর্দার আড়ালে থাকতে হয়, ঠিক তেমনি ভাবে পুরুষেরাও পর্দা করতে হয়। পুরুষেরা এরকম ভাবে যার সাথে, যে মহিলার সাথে পর্দার এরকম ভাবে বিধান আছে, ইসলাম নিষেধ করে দেখা করতে, কথা বলতে, ওই মহিলার কাছে একজন পুরুষ সে পর্দা বজায় রাখবে, সে তার সামনে যাবে না। মহিলারা যেমন পর্দা আছে, পুরুষেরও তেমন পর্দা আছে। এবার বলেন, আমাদের দেশে, আমাদের এই সমাজে শতকরা একজনও খুঁজে পাওয়া যাবে না যেন 100 ঘর আছে, 100 ঘরের মধ্যে এই বাড়ির সমস্ত মেয়েরা, মহিলারা পর্দায় আছে, এমন খুঁজে 100-র মধ্যে একজনও পাওয়া যাবে না, একটা ঘরও পাওয়া যাবে না। হাজারে যদি পাওয়া যায় আলহামদুলিল্লাহ। কিন্তু আপনার বিবির জন্য, আপনার মেয়ের জন্য, আপনার ঘরের মা বোনদের জন্য পর্দা বিধানটা ফরজ ছিল। এই যে আমরা বেপর্দায় চলতেছি, এই কারণে তো আমাদেরকে গজব তো ধরবে। এই জন্য আজকের বয়ানের বিষয় হলো কিভাবে আমরা শান্তিতে বসবাস করব, কিভাবে আমাদের ঘরের মধ্যে শান্তি আসবে, কিভাবে আমাদের ঘরে বরকত আসবে, কিভাবে আল্লাহ তাআলা আপনি আমার ঘরগুলোকে আমার আল্লাহ হেফাজত করবে, কিভাবে আপনি আমি এরকম ভাবে সমাজে, দেশে শান্তি আনতে পারি, বিষয়ে কথা হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের এই বয়ান শোনার তৌফিক দান করেন বলে আমি। ইসলামের মধ্যে একটা বিধান আছে, এই বিধানটা এমন যে কাজের কারণে আপনার বরকত পাওয়া যায়, আপনার ঘরের মধ্যে বরকত আসবে। যে কাজটা আপনি আমি ঘরের মধ্যে চালু করলে ঘরে যত মানুষ আছে এদের হেফাজত করে আল্লাহ হবেন। এমন একটি আমলের কথা বলবো, যে আমলটি করলে পরে ঘরের মানুষগুলো, আপনার ফ্যামিলির মানুষগুলো একে অপরের প্রতি ভালোবাসার সৃষ্টি হবে। এমন একটি আমলের কথা আজকে আলোচনা হবে, যে কাজটি করলে পরে ঘরের একজন আরেকজনের জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ বলেন। মাইকে ডিস্টার্ব করলে তো সমস্যা। আমরা শান্তিতে বসবাস করতে পারবো একটি আমল যদি আমরা সমাজে চালু করতে পারি। কয়টি আমল ভাই?
বলেন কয়টি আমল? একটা কাজ যদি আমরা চালু করতে পারি তাহলে আমাদের সমাজে, আমাদের দেশে, আমার ঘরের মধ্যে শান্তি, এরকম আল্লাহর বরকত রহমত নাজিল হবে। কাজটি একেবারে সহজ, এটা কঠিন কোনো কাজ না, সহজ একটি কাজ। যে কাজটা হলো ঘরের ভিতরে প্রবেশের আগেই এরকম ভাবে সালাম দেওয়া। কি দেওয়া ভাই? একজন মুসলমানের সাথে দেখা হইল, সালাম দেওয়া। যদি এই কাজটা করতে পারি, পুরা সমাজের মুসলমান একে অপরকে দেখলেই, চীনা মানুষ হোক বা অনচীনা মানুষ হোক, একটা মানুষ দেখছে মুসলমান মনে হয়েছে আর সালাম দিয়েছে। মহল্লায় একজন মুসল্লি ঢুকছে, একজন মুসলমান, এটা তো মুসলমানের সমাজ, তাকে দেখে সবাই সালাম দেয়। এরকম যদি সালাম সমাজে কায়েম হয় তাহলে এই সমাজের মধ্যে আল্লাহর রহমত নাজিল হবে, আমরা শান্তিতে বসবাস করতে পারব। আজকে মানুষ স্বার্থ ছাড়া কোনো কাজ করে না, যেটার মধ্যে স্বার্থ আছে এই কাজটাই মানুষ করে থাকে। যদি আমি স্বার্থের জন্যই কাজ করে থাকি তাহলে শোনেন, ঘরের মধ্যে সালাম চালু করে দেন, আপনার ঘরের ভিতরে বরকত আসবে। আপনার ঘরের মানুষগুলোকে, ফ্যামিলির সকলকে আমার আল্লাহ হেফাজতকারী হবেন। একে অপরের প্রতি ভালোবাসার মহাব্বত নাই, স্বামী স্ত্রীকে দেখতে পারে না, স্ত্রী স্বামীকে দেখতে পারে না, ভাই ভাইকে দেখতে পারে না, এরকম ভাবে ভাই ভাই বোনকে দেখতে পারে না। এই সমস্যা আমাদের আছে না নাই? সালাম চালু করেন ঘরের ভিতরে, একে অপরের ভিতরে এরকম ভালোবাসার মহাব্বত সৃষ্টি হবে। একে অপরের জন্য এরকম ভাবে দুয়ার আদান প্রদান হয় সালামের মাধ্যমে। কিসের মাধ্যমে? আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেন, এবার আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ বললেন, ফেরেশতাদের মজলিসে আমার আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে হাজির করলেন। আমার আল্লাহ বললেন, আদম, ফেরেশতারা যা বলে, ফেরেশতারা তোমাকে যা বলবে এগুলো কিন্তু স্মরণ রাখিও। ফেরেশতাদের মজলিসে গিয়ে এরকম ভাবে হাজির হলেন আপনি আমার আদি পিতা আদম আলাইহিস সালাম। এবার ফেরেশতারা সালাম দিল, আসসালামু আলাইকুম, সালাম দিল। প্রথম কথা কি হইল? সালাম। আমার আল্লাহ তাআলা বললেন, আদম, তুমি যখন ফেরেশতাদের মজলিসে গিয়েছো তখন সর্বপ্রথম কোন কথাটা হয়েছে? তখন আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ, ফেরেশতারা আমাকে সালাম জানাইছে, আপনার রহমত বরকত যেন আমার উপর বর্ষণ হয়, এই শান্তির দোয়া করেছে। আমার আল্লাহ তাআলা বলেন, আদম, পৃথিবীর জমিনে তোমার সন্তান বলে যারা দাবিদার হবে, এদের প্রথম কাজ হবে কথা বলার আগেই যে কাজটা করবে সেটা হবে সালাম। নবীজি বলেন কথা বলার আগে তোমরা সালাম দেবে, আসসালামু ক্বাবলাল কালাম। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কথা বলার আগে সালাম। মোবাইলে বন্ধুর সাথে কথা বলতেছেন, বন্ধু ফোন দিয়েছে, এরকম ভাবে ফোনটা ধরেই যে কথাটা ইসলাম আপনাকে বলতে সেটা হলো সালাম। কি বলেন? সালাম। কি সালাম? আসসালামু আলাইকুম, এরকম বলে সালাম দেওয়া। নবীজির দরবারে একজন সাহাবী আসলেন, আয়েশা বললেন, আসসালামু আলাইকুম। নবীজিকে সালাম দিয়া সাহাবী বসে গেলেন। নবীজি বললেন, এরকম ভাবে নবীজি বললেন তার জন্য 10 কয় নেকির কথা বললেন? 10 নেকির কথা। এবার আরেকজন আসলেন, আয়েশা বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবীজি বললেন এই ব্যক্তির জন্য 20। এবার আরেকজন আসলেন, আয়েশা বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
নবীজি বললেন আমার এই সাহাবীর জন্য 30। সুবহানাল্লাহ। বল এই জন্য বন্ধুগণ আমার, সালাম দিলে পরে সব হয়। সালাম দিলে পরে একজন মুসলমান আরেকজন মুসলমানের ভিতরে ভ্রাতৃত্ব মহব্বত পয়দা হয়। পয়গম্বর বলেন তোমরা এরকম ভাবে পরিপূর্ণ মুমিন না হলে তোমরা জান্নাতে যেতে পারবে না। আর নবীজি বলেন পরিপূর্ণ মুমিন ওই ব্যক্তি হতে পারবে যে এরকম ভাবে একে অপরের ভিতরে এরকম মহব্বত আর ভালোবাসা, এরকম ভাবে সকলের প্রতি যার ভালোবাসার মহব্বত থাকে ওই মানুষটা পরিপূর্ণ মুমিন। অন্যের প্রতি মহব্বত নাই, সে পরিপূর্ণ মুমিন নয়। অন্যের প্রতি ভালোবাসা কিভাবে সৃষ্টি হয়? নবীজি বলেন সালামের মাধ্যমে। সুবহানাল্লাহ। আপনি গরিব মানুষ, সমাজের মানুষকে এরকম ভাবে ত্রাণ দিতে পারেন না, ঈদ আসলে এরকম লুঙ্গি এরকম জামা কাপড় দিতে পারেন না। সমাজের সমস্ত মানুষকে যদি আপনি এরকম সালাম দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এরকম ভাবে দিয়ে সালাম দেন, এই যে আপনার ভালোবাসা সমাজবাসীর প্রতি, এই যে আপনার এরকম দোয়া সমাজবাসীর প্রতি, এই যে একটা মুহাব্বত এই যে অপরের প্রতি, নবীজি বলেন এটা হলো ঈমানের পরিপূর্ণতা। সুবহানাল্লাহ। বলেন আর ঈমানের পরিপূর্ণতা যার ভিতরে থাকবে ওই মানুষটা পরিপূর্ণ মুমিন। আর পরিপূর্ণ মুমিন যে ব্যক্তি হবে সে হবে আল্লাহর জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ। বলেন তাহলে বোঝা গেল জান্নাতে যেতে পারবে কারা? পরিপূর্ণ মুমিন যারা। পরিপূর্ণ মুমিন কারা? অপরকে মুহাব্বত আর ভালোবাসে যারা। সুবহানাল্লাহ। বলেন এই জন্য ঘরের ভিতরে সালাম দেওয়া চাই। ঘরের ভিতরে যদি আমি সালাম দেই তাহলে 1 নম্বর উপকার, ঘরের ভিতরে আমার আল্লাহ তাআলা বরকত নাজিল করবেন। ঘরের ভিতরে বরকত চাই কি চাই না? যে কামাই রুজি যা কিছু করি ঘরের মধ্যে কোনো আয় রোজগারে কোনো বরকত নাই। যে ব্যক্তি ঘরের মধ্যে গিয়ে সালাম দিবে তার ঘরের ভিতরে বরকত দিবেন আল্লাহ। কে দিবেন? আল্লাহ তাআলা বরকত নাজিল করবেন। তিরমিজি শরীফের মধ্যে আসছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেন, আনাস ঘরের সবাইকে তুমি সালাম দিবা, কারণ এই সালাম তোমার এবং তোমার ঘরের সকলের জন্য বরকতের কারণ হবে। সুবহানাল্লাহ। নবীজি হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন তুমি যখন ঘরে প্রবেশ করবা সালাম দিবা, এই সালামের কারণে এরকম ভাবে এই সালামটাই তোমার কারণ হবে ঘরের মধ্যে বরকত নাজিল হওয়ার জন্য। সুবহানাল্লাহ। বলে 2 নাম্বার যে ব্যক্তি ঘরের মধ্যে গিয়ে সালাম দিবে আমার আল্লাহ তাআলা গোটাই ঘরকে তার এই ফ্যামিলিকে আমার আল্লাহ তাআলা হেফাজত করবেন। হেফাজত করে আল্লাহকে বানান। ঘরের মধ্যে সালাম দেন, আপনি ঘরে প্রবেশ করবেন সালাম দেন। সালাম দেওয়ার ক্ষেত্রে ছোট নাই বড় নাই, ছোটরাও বড়দেরকে সালাম দিবে, বড়রাও ছোটদেরকে সালাম দিতে পারে। ঠিক কিনা বলেন? আমি খালি এরকম ভাবে আমরা মুসল্লিরা ইমাম এরকম মুয়াজ্জিন সাহেব দুনিয়ার আলেমদেরকে দেখলে মুরব্বিদের দেখলে সালাম দিব আর মুরব্বিরা ছোটদেরকে সালাম দিবে না, ব্যাপারটা এমন না। যদি কোনো মানুষ এরকম ভাবে বড় হয়ে ছোটদেরকে সালাম দেয়, আপনি টেস্ট করেন না যে আপনি বড় ছোটদেরকে সালাম দেন। আপনি দেখবেন আপনি যে সমস্ত ছোটদেরকে আপনি সালাম দিয়েছেন এই সমস্ত ছোটরা আপনাকে দেখতে দেরি হবে, আপনাকে সময় দিবে না সালাম দেওয়ার জন্য, ওরাই আগে আপনাকে সালাম দিয়ে দিবে। ঠিক কিনা বলেন? দেখেন না এত অহংকার কেন? আমি বাবা, আমি ভাতিজাকে সালাম দিব, এটা তো বেয়াদবি। আমি সমাজের একজন মাতবর, আমি একজন এই সমাজের গরিব মানুষকে আমি সালাম দিব, এটা তো হয় না, এটা তো যায় না। ব্যাপারটা এমন না। আপনি বড় আছেন, ধনী আছেন, গরিবদেরকে সালাম দেন, ছোটদেরকে সালাম দেন,
দরিদ্রদেরকে সালাম দেন। দেখবেন আপনাকে দেখলে, এই মানুষগুলো আপনাকে দেখলেই আপনাকে সময় দিবে না, সালাম দেওয়ার জন্য তারাই আগে সালাম দিয়ে দিবে। সালাম আদান প্রদান করেন, সালাম দেন, আল্লাহ তাআলা হেফাজতকারী হবে। 3 নাম্বার, আপনি আমি যদি ঘরে গিয়ে সালাম দেই, যে মানুষকে যখন আমি সালাম দিই, রাস্তাঘাটে সালাম দিই, এর দ্বারা কি হবে? ভালোবাসা পয়দা হবে, ভালোবাসা মুহাব্বত পয়দা হবে। আপনি ঘর থেকে বাইরে এসে সমাজের যেই সামনে পড়ে তাকেই সালাম দিলেন, তাকেই সালাম দিলেন, এর দ্বারা যাদেরকে আপনি সালাম দিয়েছেন এই মানুষগুলোর অন্তরে আপনার প্রতি ভালোবাসা সৃষ্টি হবে, মুহাব্বত সৃষ্টি হবে। আমরা তো অনেক কিছু করি, মানুষ যেন আমাদেরকে ভালো বলে, মানুষ যেন আমাদেরকে এরকম ভাবে ভালো বলে, অনেক কিছুই করি। যুবকেরা মানুষের ভালো বলার জন্য এরকম ভাবে সুন্দর করে কাটিং কাটে, চুলের কাটিং কাটে, জামা কাপড় পরিধান করে মানুষ যেন তার প্রতি আকৃষ্ট হয়। অথচ এইগুলো না, ইসলামে এইগুলো বলে না। ইসলামের সংস্কৃতি হলো নবীজির সুন্নাহ মুবারক। যে ব্যক্তি নবীজির সুন্নাহ গুলো আদায় করবে, এই মানুষগুলোকে আমার আল্লাহ তাআলা, এই মানুষগুলোকে আল্লাহ তাআলা দামি বানিয়ে দিবে, এই মানুষগুলোকে আল্লাহ তাআলা আলোকিত মানুষ বানিয়ে দিবে। সুবহানাল্লাহ, আলোকিত মানুষ বানিয়ে দিবে আল্লাহ তাআলা। আজ থেকে 1000 বছর আগে নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলো নিজেদের জীবনে বাস্তবায়ন করেছেন সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু আনহুম। আজ 1000 বছর পরেও ওই সাহাবীদের কোন একজন সাহাবীর নাম আমাদের কানে আসলে পরে মনে হয় যেন আমরা দেখেছি আমাদের আপনজন। ঠিক কিনা বলে? কারণটা কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নাম শুনলে মনে হয় আমাদের কাছের লোক, একেবারে কাছে। ঠিক কিনা? এত মুহাব্বত আমাদের অন্তরে কেন? উনারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আমল করেছে। ওই মানুষগুলো এরকম ভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম ভাবে বাতলে যাওয়া মানুষের প্রতি যে মুহাব্বত, মানুষ যে তাকে ভালোবাসবে, এই যে সৃষ্টি হওয়ার যে মাধ্যমগুলো, তার মধ্যে একটা হলো সালাম। এই সালাম সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা করে কে আগে সালাম দিবে, এর মধ্যে প্রতিযোগিতা ছিল। সুবহানাল্লাহ। আপনি এরকম ভাবে সালাম দেন, অভ্যাস করেন, মানুষ দেখলেই আপনার মুখ দিয়ে সালাম চলে আসে। এরকম সালাম দেন না, আপনার কথাও মানুষ এরকম ভাবে সুনাম করবে। মুহাব্বত সৃষ্টি হয় 3 নাম্বার, সালাম দিলে পরে মুহাব্বত সৃষ্টি হয়। 4 নাম্বার, সালাম দিলে পরে দোয়ার আদান প্রদান হয়। আমি আপনার জন্য দোয়া করলাম, আপনি আমার জন্য দোয়া করলেন। মাধ্যমটা কি? সালাম। মাধ্যমটা কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দিলাম, আপনারা কি বলবেন? ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ অর্থ হইল তোমাদের উপর শান্তি ও আল্লাহ তাআলার রহমত নাজিল হোক। সালামের অর্থ কি? তোমাদের উপর আল্লাহ তাআলার, তোমাদের উপর শান্তি এবং আল্লাহ তাআলার রহমত নাজিল হোক, এই দোয়া করলেন। উনিও উত্তরে বলল আপনার উপরেও শান্তি এবং আল্লাহ তাআলার রহমত বরকত নাজিল হোক। সুবহানাল্লাহ। বলে কত বড় কথা! যে ব্যক্তি সালাম দেয় সেই ব্যক্তি উত্তম। যে ব্যক্তি আগে সালাম দেয় ওই ব্যক্তি অহংকার মুক্ত। যে ব্যক্তি আগে সালাম দেয় ওই মানুষটার দাম আমার আল্লাহর কাছে যে সালাম লয় তার চেয়ে বেশি। সুবহানাল্লাহ। কারণ সে অহংকার মুক্ত। এই জন্য আমরা আগে সালাম দিব। সালামে কি বলি? একজন মানুষ হলেও বলে কি আসসালামু আলাইকুম। তার অর্থ হলো, শাব্দিক অর্থ হলো এটা তোমাদের, তোমাদের উপর শান্তি এবং আল্লাহর রহমত নাজিল হোক। এখন প্রশ্ন হইল, মানুষ হলো একজন, মানুষ কয়জন? মানুষ একজন। যারা এরকম আপনারা জেনারেল লাইনে পড়ছেন আপনারা এটা বুঝবেন।
এক বচন আর বহু বচন। এক বচন তোমাদের এই শব্দটা, এই কথাটা, এটা বহু বচন। তুমি হইলে এক বচন হয়। বাংলাতে দ্বিবচন নাই, কিন্তু আরবিতে দ্বিবচন আছে। এক বচন, দ্বিবচন, বহু বচন, ঠিক না? এরকম বহু বচন আপনি ব্যবহার করলেন একজন মানুষকে সালাম দিতে, তার কারণটা কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তোমাদের উপর শান্তি ও আল্লাহ তাআলার রহমত নাজিল হোক। মানুষ হলো একজন, ব্যবহার করলেন অনেক মানুষের শব্দ, ব্যবহার করলেন অনেক মানুষের, এরকম ভাবে অনেক মানুষ যেন এখানে আছে এমনটাই বোঝা যাইতেছি। ব্যাপারটা কি? ব্যাপারটা কি? ব্যাপার হইল ভাই, প্রত্যেকটা মানুষের দুই কাঁধের মধ্যে দুইটা ফেরেশতা, কমসে কম দুইজন ফেরেশতা আছে। একজন মুমিন বান্দাকে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে সাহায্য করেন, ফেরেশতার মাধ্যমে সাহায্য করেন। সারাক্ষণ ফেরেশতারা আপনি আমার খেদমত করতেছে। আপনি আমার চোখের যে পাওয়ার আছে, এই পাওয়ারের জন্য আমার আল্লাহ তাআলা কিছু ফেরেশতা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আপনি আমি কান দিয়ে শুনি, এই যে শ্রবণ শক্তির জন্য আমার আল্লাহ তাআলা কিছু ফেরেশতা আপনি আমার গোলাম বানায় রাখছেন। সুবহানাল্লাহ। এই বন্ধু, মালিককে চিনলা না? তুমি আমি যে কথা বলি, ঠোঁট লড়াইলেই, জিহ্বা লড়াইলেই কথা, সাউন্ড এরকম ভাবে আসে না। কোথা থেকে আমার সাউন্ড আসতেছে জানি? আমার আল্লাহ কিছু ফেরেশতা তোমার আমার গোলাম বানিয়ে দিয়েছে। আমার বান্দার মনের মধ্যে যে ভাব জাগবে, সেটা যেন মানুষের কানে গিয়ে পৌঁছে, এমন ধ্বনির ব্যবস্থা তোমরা করে দিবে। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা এইভাবে আমার বান্দা হাত দিয়ে ধরবে, সাথে সাথে তোমরা এরকম ভাবে হাতের যে শক্তি আমি আল্লাহ আমার বান্দার জন্য বাজেট করে রাখছি, এই শক্তিরা তার হাতের মধ্যে ঢেলে দেবে। সুবহানাল্লাহ। আমার বান্দা হাঁটতে চাইবি, আমার বান্দা হাঁটতে চাইবি, ওই হাঁটার ওই পা গুলো এরকম ভাবে কদম গুলো জমির মধ্যে ফালবে। এই যে শক্তি আমার বান্দার পায়ের জন্য বাজেট করে রেখেছি, মৃত্যুর আগ পর্যন্ত আমার বান্দা যতবার হাঁটতে চাইবে, কদম মোতাবেক সেই শক্তি আমার বান্দার পায়ের মধ্যে ঢেলে দেবে। আল্লাহু আকবার। আমার বান্দা কি ফেরেশতা এরকম ভাবে আমার আল্লাহ রেখে দিয়েছেন বডিগার্ড হিসাবে। আমার আল্লাহ ফেরেশতাদেরকে রেখেছেন। আমার বান্দার দুশমন হলো শয়তান। আমার বান্দা রাস্তায় বাইর হবে, এমন অবস্থায় আমার বান্দাকে ধাক্কা দিয়ে যেন গাড়ির চাকা নিচে ফেলে না দিতে পারে। এই জন্য তোমরা আমার বান্দাকে তোমরা পাহারা দিবে, শয়তানের হাত থেকে আমার বান্দা যেন রেহাই পায়। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে ফেরেশতার মাধ্যমে আমার আল্লাহ তাআলা সাহায্য করতেছেন বডিগার্ড হিসাবে। আপনি আমার শক্তি, আপনি আমি যা বলি, আপনি আমি যা দেখি, আপনি আমি যা শুনি, সব কিছুর জন্যই আমার আল্লাহ তাআলার একটা বাজেট আছে। আর ওই বাজেট গুলো আপনি আমার প্রত্যেকটা অঙ্গের মধ্যে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার আল্লাহ তাআলা কিছু ফেরেশতা আমার আল্লাহ তাআলা নিয়োজিত করে রেখেছেন। সুবহানাল্লাহ। আরে বন্ধু, সেই মালিককে কেমনে ভুলে যাও? তোমার ঘরে দুইজন ফেরেশতা আছে। তুমি যে সালাম দিলা, এই সালামটা যদি তুমি একজনকে দিয়েছো, এক বছর যদি এই সালামের ভিতরে ব্যবহার করো, তাহলে আরো যে ফেরেশতা তোমার সাথে আছে এই ফেরেশতাগুলো বাদ পড়ে যায়। এই জন্য সালামের ভিতরে বহু বচন ব্যবহার করা হয়েছে, যেন ওই ফেরেশতাদেরকেও তুমি সালাম দিলা। সুবহানাল্লাহ। দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে না নাই? আপনি আমার ডান কাঁধে একজন ফেরেশতা, বাম কাঁধে একজন ফেরেশতা আছে। এই দুইজন ফেরেশতা আপনি আমার কাছে মৃত্যুর আগ পর্যন্ত আপনি আমার কাছে থাকবে। কারণ এদের ডিউটি হলো
ডান কাদের ফেরেশতা ভালোটা লেখে, আর বাম কাদের ফেরেশতা আপনি আমার খারাপ গুলো লেখে। এই জন্য সালামের মধ্যে যদিও মানুষ একজন হয়, সালামে বলতে হয় এরকম ভাবে, সালামের মধ্যে বলতে হয় আসসালামু আলাইকুম, তোমাদের উপর শান্তি, রাহমাতুল্লাহ, আল্লাহ তাআলার রহমত এরকম ভাবে নাজিল হোক। কারণ মানুষ যদিও একজন, তার সাথে আরো ফেরেশতা রয়েছে। সুবহানাল্লাহ। এই যে আপনি আমি এখানে বসছি, ফেরেশতারা এরকম ভাবে ডান কাদের ফেরেশতা সব লিখতেছে। সুবহানাল্লাহ বলে। বাম কাদের ফেরেশতা বোবা হয়ে বসে আছে, কাজ নাই, কোনো কাজ নাই। বাম কাদের ফেরেশতার কোনো পাওয়ার নাই। কেমন পাওয়ার ডান কাদের ফেরেশতার, কেমন পাওয়ার বাম কাদের ফেরেশতা। ডান কাদের ফেরেশতার পাওয়ার হইল আপনি আমি কোন একটা ভালো কাজের নিয়ত করেছি, ডান কাদের ফেরেশতা সব লেখে। কিন্তু বাম কাদের ফেরেশতার পাওয়ার নাই, আপনি আমি গুনাহ করেছি, তারপরে গুনাহ লেখার পাওয়ার নাই। সুবহানাল্লাহ। ডান কাদের ফেরেশতার পাওয়ার কি, সাথে সাথে লিখতে পারে। আর বাম কাদের ফেরেশতার পাওয়ার কি, গুনাহ করলেও সে লিখতে পারে না। 1 ঘন্টা চলে যায়, 2 ঘন্টা চলে যায়, ডান কাদের ফেরেশতা বাম কাদের ফেরেশতাকে বলে তুমি যে লিখবা। আর এমন অবস্থায় বান্দা যদি আল্লাহর কাছে মাফ চায়, আমার মালিক তো মাফ করে দিবে। কেন অযথা লিখি, অযথা তুমি কেন লিখবে? লিখো না, দেখো বান্দা আল্লাহর কাছে মাফ চাই কিনা। আল্লাহু আকবার। দেখো বান্দা আল্লাহর কাছে ক্ষমা চাই কিনা। আপনি আমি গুনাহ করার পরেও আমার আল্লাহ তাআলা গুনাহগারদের জন্য একটা দরজা রেখেছেন, তওবার দরজা। বান্দা যত বড় গুনাহ করুক না কেন, আপনি আল্লাহ তাআলার রহমতের চেয়ে, ক্ষমার চেয়ে বড় গুনাহ দুনিয়ার কোনো মানুষ করতে পারে না। আল্লাহু আকবার। কত গুনাহ আপনি করেছেন, কত গুনাহ আপনার হয়েছে। একবার যদি মালিককে ডাক দিয়ে বলেন, মালিক আমি গুনাহ করেছি, আমি গুনাহ করেছি পাহাড়ের চেয়েও বড়, আমি গুনাহ করেছি জমিন থেকে আকাশ পর্যন্ত এই ফাঁকা জায়গার চেয়েও বড় আমি গুনাহ করে ফেলেছি। আমার আল্লাহ তাআলা বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, বান্দারে গুনাহ করেছি, ভয় নাই, নৈরাশ হইস না, আমি যে তোকে মাফ করতে পারবো না, এই ধারণা অন্তরে নিবি না। কারণ আমি আমার নাম গাফফার রেখেছি। দুনিয়ার কোন মানুষ আমার আল্লাহর নাম গাফফার রেখে দেয় নাই, ঠিক কি না বলে? দুনিয়ার কোন মানুষ আমার আল্লাহর নাম রহমান রেখে দেন নাই। দুনিয়ার কোন মানুষ আমার আল্লাহর নাম রহিম রেখে দেয় নাই। বান্দা আপনি আমি গুনাহ করেছি, গুনাহ করেছি, অনেক সময় লাগছে, অনেক সময় অতিবাহিত হয়েছে। জীবনে যদি একবার আমার আল্লাহর আদালতের আসামি হইয়া দুনিয়ার জমিনে বসে যদি বলি, মালিক গুনাহ করেছি, অন্যায় করেছি, সারাটা জীবন ধ্বংস করে দিয়েছি মালিক, এখন আমার হুঁশ হয়েছে, তুমি ছাড়া আমার কেউ নাই। মালিক আকাশের নিচে জমিনের উপরে আমার মতো গুনাহগার আর নাই। এইভাবে যদি একবার মালিকের কাছে বলতে পারি, আপনি আমার চোখ দিয়া যদি পানি চলে আসে, এই পানিটা নাকের ডগায় আসতে দেরি হবে, আপনি আমার মালিক 60-70 বছরের গুনাহ মাফ করতে দেরি করবেন না। সুবহানাল্লাহ। গুনাহ করেছি 40 বছর, গুনাহ করেছি 50 বছর, গুনাহ করেছি 60 বছর, কিন্তু মাফ করে দিবে মালিক, মাফ করে দিবে মালিক। এত সময় নেবে না, 1 মিনিট 2 মিনিট, এরকম আধা মিনিট 1 সেকেন্ডেও হতে পারে। মালিকের কাছে ক্ষমা চাইলে মালিক মাফ করে দিবে। কারণ
আপনি আমার মালিকের নাম হলো রহমান, আপনি আমার মালিক নিজের নাম রহিম রেখেছেন, আপনি আমার মালিক নিজের নাম গফফার রেখেছেন। আমার আল্লাহ জানে বান্দা গুনাহ করবে, গুনাহ করার পরে বান্দা আমার কাছে ক্ষমা চাইবে, আমি আমার নাম গফফার রেখে দিলাম, আমার বান্দা আমার কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ মাফ করে দিব। ডান কাদের ফেরেশতা বাম কাদের ফেরেশতাকে বলে লিখো না, বান্দা গুনাহ করেছে, আমার আল্লাহর কাছে ক্ষমা চাইলে বান্দাকে আমার আল্লাহ মাফ করে দিবে। এইভাবে 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, 8 ঘন্টা পর্যন্ত ডান কাদের ফেরেশতা বাম কাদের ফেরেশতাকে লিখতে দেয় না, গুনাহ করার পরেও 8 ঘন্টা পরে লেখা হয়। আল্লাহু আকবার। বন্ধুরে, দুনিয়ার জমিনে চলতে গেলে গুনাহ হবেই। দুনিয়ার নৌকাগুলো পানির মধ্যে চলে, পানি নৌকার জন্য এরকম ভাবে মরণ, ঠিক কিনা বলেন? আবার নৌকা পানি ছাড়া চলতে পারবে না, মাঝে মধ্যে ওই পানিটা নৌকার ভিতরে ঢুকে যায়, ঢুকে যাওয়ার পরে ওই কেয়াওয়ালা, ওই নৌকাওয়ালা একটা যন্ত্র রাখছে, একটা প্লাস্টিকের হোক এরকম ভাবে পানি সিসার জন্য একটা যন্ত্র আছে না নাই, ওটা দিয়া দিয়া পানিটা এরকম ভাবে সরিয়ে ফেলে, কারণ জানে এই নৌকার জন্য পানি হলো মরণ, ঠিক কিনা বলেন? বন্ধু, এই দুনিয়ার জমিনে চলতে গিয়ে গুনাহ হবেই। হাতের গুনাহ হয়েছে, চোখের গুনাহ হয়েছে, জবানের গুনাহ হয়েছে, পায়ের গুনাহ হয়েছে। আমার আল্লাহ বলেন, আমি ওই কেয়াওয়ালা নৌকাওয়ালা যেমনি ভাবে একটা যন্ত্র রাখছি পানি সিসার জন্য, আমি আল্লাহ তাআলা বান্দা দুনিয়ার মুহাব্বত, দুনিয়ার যে গুনাহগুলো এগুলো তোমাদের জন্য মরণের চেয়ে আরো খারাপ, এগুলো যেন তোমাদের ভিতর থেকে বাহির করে পবিত্র হয়ে তোমরা আসতে পারো, এই জন্য আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য একটা যন্ত্র রাখছি, সেটার নাম হলো তওবা। নাম কি? সেটার নাম হলো তওবা। দুনিয়াতে চলতে গেলে গুনাহ হয়ে যাবে, তওবা করব, তওবা করব, আমার আল্লাহ তাআলা আপনি আমাকে পবিত্র বানিয়ে দিবেন। বন্ধুরে, ডান কাদের ফেরেশতা আপনি আমার গুনাহটা লিখতে দেয় না 8 ঘন্টা পর্যন্ত। এর ভিতরে যদি কোনো মানুষ তওবা করে ফেলে তাহলে লেখার আর কোনো প্রশ্নই জাগে না। সুবহানাল্লাহ। তাহলে আমরা যে একজনকে আরেকজনকে এরকম ভাবে একজন আরেকজনকে সালাম দেই, এই সালাম দিলে পরে কি হয়? এরকম ভাবে ভালোবাসা সৃষ্টি হয়, এরকম ভাবে মুহাব্বত বাড়ে। আর নবীজি বলেন, পরস্পরের ভালোবাসা যার ভিতরে এরকম ভাবে নাই, অপরকে ভালোবাসে না, এরকম ভাবে মুহাব্বত ভালোবাসা যাদের অন্তরের মধ্যে নাই, এরা পরিপূর্ণ মুমিন না। পরিপূর্ণ মুমিন যদি আপনি হতে চান, সমাজের কাউকে আপনি হিংসা করবেন না, যাকে সামনে পরে তাকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এইভাবে যদি সালাম দেন তাহলে ওই মানুষগুলোর প্রতি আপনার ভালোবাসা পয়দা হবে, আর পরিপূর্ণ মুমিন আপনি হতে পারবেন। পরিপূর্ণ মুমিন যে ব্যক্তি হবে তার জন্য জান্নাতের দরজা খোলা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে যখন মানুষগুলো যাবে তখন আমার আল্লাহ তাআলা সর্বপ্রথম জান্নাতি মেহমানদেরকে আমার আল্লাহ তাআলা এরকম ভাবে অভ্যর্থনা জানাবেন, স্বাগতম জানাবেন। এই স্বাগতমের ভাষাটা হবে সালাম। স্বাগতমের ভাষাটা কি হবে? সালাম হবে। আর জান্নাতের মধ্যে যখন ফেরেশতারা জান্নাতি মেহমানদেরকে নিয়ে যাবে তখন সর্বপ্রথম ফেরেশতারা এরকম ভাবে জান্নাতি মেহমানকে সালাম দিবে। সুবহানাল্লাহ বলেন। সূরা জুমারের 73 নম্বর আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা আমরা যে জান্নাতি হই আমাদেরকে যে সালাম দিবে, আল্লাহ তাআলা এই সালাম এখানে উল্লেখ করেছেন। আমার আল্লাহ তাআলা বলেন, ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম। ফেরেশতারা বলবে, ওরে জান্নাতি মেহমানেরা, আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা সালাম দিবে, আসসালামু আলাইকুম বলে ফেরেশতারা সালাম দিবে। তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহু আকবার। ফেরেশতারা বলে, দাখিল করো এই জান্নাতি, এমন জান্নাত যেখান থেকে আর বাহির হওয়া লাগবে না।
তোমাদের জন্য আমরা এরকম ভাবে এমন একটি জান্নাত যেখানে খুশি, যেখানে আনন্দের সীমানা নাই, এমন জান্নাতে প্রবেশ করো আর অনন্তকালে জান্নাতে থাকো। সুবহানাল্লাহ। ফেরেশতারা সালাম দিবে, আসসালামু আলাইকুম। সূরা জুমারের ৭৩ নম্বর আয়াত। এখানে আল্লাহ বলেন ফেরেশতারা জান্নাতীদেরকে সালাম দিবে। সুবহানাল্লাহ বল। আমার আল্লাহ তাআলা জান্নাতি মেহমানদেরকে আমার আল্লাহ নিজে সালাম দিবেন। আমার আল্লাহ তাআলা সালাম দিবেন, এবার জান্নাতি মেহমানদের কানে কানে এই ফেরেশতারা বলবে, জানোনি কে তোমাদেরকে সালাম দিয়েছে? বলবে কি? যিনি আকাশের মালিক, জমিনের মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক রব্বি করিম তোমাদেরকে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ। সর্ব জায়গায় সালাম, সর্ব জায়গায় আমাদের সালাম যদি আমরা কায়েম করতে পারি তাহলে সমাজে শান্তি হবে, আমাদের ঘরে শান্তি হবে, আমরা পরিপূর্ণ মুমিন হতে পারবো। আজকে আমাদের ভিতরে সালাম নেই, আমাদের ভিতরে আজকে আমল নেই, আছে কি খালি গুনাহ কার চেয়ে বেশি, গুনাহ কে বেশি করতে পারি। এই জন্য আল্লাহ তাআলার গজবের মাত্রাও বেড়ে গেছে। আজকে যে ভূমিকম্প হয়েছে, আমার জীবনে এত বড় ভূমিকম্প আমি দেখি নাই। ও ভাই কেন? বেনমাজির সংখ্যা বেশি, বিলজাগারির সংখ্যা বেশি, বিপদের সংখ্যা বেশি, আগের চেয়ে মানুষ আরো বেশি ঘুষ খাচ্ছে, আগের চেয়ে বেশি মানুষ দেশদ্রোহী হচ্ছে, আগের চেয়ে বেশি মানুষ এরকম ভাবে লুপ্তরাজ হচ্ছে, আগের চেয়ে বেশি মানুষ খারাপ হয়ে গেছে। এই জন্য আল্লাহ তাআলা গজবের মাত্রাও বড় করে দিয়েছে। ঠিক কিনা বলেন? বিমা কাসাবাত আইদিন নাস। আমার মনে হয়েছিল বিল্ডিংটা ভেঙে আজকে বুঝি এরকম পড়ে যাবে, তিনতলার মধ্যে ছিলাম। ভাই সকলের প্রতি অনুরোধ রাখবো, আমরা সবাই এখনো তওবা করি। আজকে এই জুমার দিন যে ভূমিকম্প হয়েছে, সমাজের প্রত্যেকটা মানুষই মসজিদের দিকে দৌড়ানো দরকার ছিল। ঠিক কিনা বলে? আকাশ যদি মেঘাচ্ছন্ন হয়ে যেত, পয়গম্বর নিচে গিয়ে নামাজে দাঁড়িয়ে যেতেন। কোন পয়গম্বরের কথা বলি? যিনি যার জন্য আল্লাহ আকাশ বানাইলেন, জমিন বানাইলেন, সবকিছু বানাইলেন। নবী আমার এত ভয় করতেন না জানি কিয়ামত হয়ে যায়। বন্ধুরে, আযাব দেখলে পরে হুজুরে পাক এত ভয় করতেন, আর তুমি আমি এত বড় ভূমিকম্পের মধ্যে পাকড়াও হইলাম। তারপরে আজকে জুমার দিন মসজিদের মধ্যে অন্যান্য জুমার চেয়ে বেশি লোক হওয়ার কথা ছিল, এত লোক এখানে আসে নাই। ঠিক কিনা বলে? কমসে কম আজকে তো বেশি লোক হওয়ার কথা ছিল। ভূমিকম্পের যে মাত্রা বাড়ছিল, আমরা তো কেউ এরকম ভাবে বেঁচে থাকার কথা না, মরে যেতাম আমরা। এমন ভূমিকম্প হয়ে গেল, এত আযাবের পরেও 10:40 দিকে হয়েছে, আর এখন কতটুকু সময় গেছে, এর মধ্যে ভুলে গেছি আল্লাহর আযাবের কথা। আমরা ভুলে গেছি, সব আমরা ভুলে গেলাম। এই জন্য ভাই সকলের প্রতি অনুরোধ রাখবো, আমরা সচেতন হই। দুনিয়ার ভূমিকম্প তো মরে গেলাম, এরকম ভাবে শেষ হয়ে গেল, কিন্তু কবরে, হাসরের ময়দানে, পরকালের আযাব, এগুলো থেকে আমরা বাঁচতে পারবো না। এই জন্য সকলের প্রতি অনুরোধ রাখবো, বিমা কাসাবাত আইদিন নাস, যত আযাব গজব হচ্ছে সব আপনি আমার হাতের কামাই, আপনি আমার জন্যই হচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সব ভাইকে যেন সর্ব জায়গায় সালাম আমাদের কায়েম করার তৌফিক দেন বলে আমিন।